তবে কি ভারতেরও পতন হইতে চলেছে? ভারতও পতন হইতে চলেছে। ভারতের ভিতরেও রাজপথে, ভারতের পার্লামেন্টে হাজার হাজার শিক্ষক জড়ো হয়ে গেছে। এক কথায় এক দাবি, নরেন্দ্র মোদীর পদটা কি? নরেন্দ্র মোদী শেখ হাসিনার মতো হতে চলেছে। ভাবুন তো, শেখ হাসিনা যেরকমেরই তার পতন ঘটছে, এখন নরেন্দ্র মোদীর সেরকমের পতন ঘটতে চলেছে। বর্তমানে নরেন্দ্র মোদী পালিয়ে গেছে, পার্লামেন্ট ছেড়ে চলে গেছে। এই ভারত বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র করছে। বিএনপির, জামাতের বড় বড় নেতা কর্মীদের ফাঁসি দেওয়াইছে এই নরেন্দ্র মোদী। আরেকটা জিনিস দেখেন, আল্লাহ যাকে ধরবে তাকে মরণ মৃত্যুর যাত্রী দেখিয়ে ছাড়বে। এই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে দিয়ে অসংখ্য পরিমাণ বিএনপির নেতা, জামাতের নেতাদেরকে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে শাপলা চত্বরে ওপেনে হত্যা করছে। এখন সেই ছাত্র আন্দোলন ভারতে শুরু হয়ে গেছে। যে ছাত্র আন্দোলনের 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে, আর এই শেখ হাসিনা দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীকে এমন পরাণ পড়াইছে, ভারতের ভিতরে উত্তল হয়ে গেছে। তাই ভারতকে বলবো, শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেন, নাইলে শান্তিতে সুখে থাকতে পারবেন না। এই দায়নি আপনাদেরকে শান্তিতে থাকতে দেবে না। আপনাদের সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। দর্শক, 5 আগস্টে যেরকমের শেখ হাসিনা বিদ্যুৎ, কারেন্ট, নেট বন্ধ করে মানুষের উপরে বোমা হামলা চালাইছে, একইভাবে একই কৌশলে বর্তমানে ভারতের ভিতরে সেই আন্দোলন চলছে, সেই হামলা চলছে, সেই ছাত্রদেরকে মারছে। আমার স্ক্রিনের ভিতরে যে দৃশ্যটা দেখছেন, এটি ভারতের সেই ছাত্র আন্দোলন। নরেন্দ্র মোদী পার্লামেন্ট ছেড়ে পালিয়ে গেছে জনতার চাপে। পুলিশ প্রশাসন এমন ভাবে মোতায়েন করে রেখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে ছাত্রদের উপরে এক রকমের হামলা চালাইছে। এই নরেন্দ্র মোদী ভারতের ভিতরে কি কম মসজিদ ভাঙছে? একটা দুইটা মসজিদ না, হাজার হাজার মসজিদ বেকু দিয়ে মাটির নিচে ঢাবিয়ে দিচ্ছে। মনে করছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছেড়ে দেবে? এই মসজিদ ভাঙ্গার পরেও সে রাজত্ব করতে পারবে? এই নরেন্দ্র মোদী ভারতের হিন্দুস্তানেরা যে পরিমাণে মসজিদ ভাঙছে, বাংলাদেশের ভিতরে একটা মন্দিরও ভাঙতো, বাংলাদেশের উপরে না জানি বোমা হামলা শুরু করে দিত। আজকে ভারতের ভিতরে মুসলিমরা অসহায়, মুসলিমরা ওদের কারণে মসজিদে নামাজ কালাম পড়তে পারছে না। এই ভারতের ভিতরে অসংখ্য পরিমাণ মসজিদ ভাঙছে এবং এখনো ভাঙছে। তাই বলবো, এই নরেন্দ্র মোদী একদিন পতন হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে কি হবে না তা আমি বলতে পারি না, কিন্তু পতন একদিন হবে। যে ইসলামের উপরে ধ্বংসত্ব চালায়, যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সে রাজত্ব করতে পারবে না, পারবে না, পারবে না। এটি আমার কোনো কথা নেই, এটি হাদিসেরই কথা। শেখ হাসিনা কি ইসলামকে নিয়ে কম ষড়যন্ত্র করছে, কম ধ্বংসত্ব চালাইছে? ছাত্রদের উপরে কি কম আক্রমণ চালাইছে? ছাত্রদের মাইরা ব্যানগাড়িতে সেই লাশ পুড়িয়ে দিচ্ছে কেন? এই ছাত্ররা কি হিন্দু ছিল? ছাত্রদের উপরে এরকমের অত্যাচার কেন করছিল? বাংলাদেশের সমস্ত জনগণের উপরে একরকমের বোমা হামলা চালাইছে শেখ হাসিনা, বিমান দিয়ে তামাইক হামলা চালাইছে। এখন এই নরেন্দ্র মোদী সেম ঘটনা ঘটছে। যেভাবে বাংলাদেশের ভিতরে নেট বন্ধ করে তারপরে হামলা চালাইছে, এই ভারতের সেম ঘটনা ঘটছে। যদি একটু দেখুন, যদি ভারত এই নেটটা বন্ধ না করে, তবে এখন বুঝুন যে আসলে ভারতের পরিকল্পনায় এই নেট বন্ধ করে হামলা চালাইছিল শেখ হাসিনা। সেম ঘটনা কিন্তু ঘটছে ভারতে। দর্শক, ভিডিওটা বিদ্যুতের গতিতে শেয়ার করে দিন। আমাদের কোনো নরেন্দ্র মোদীর সাথে কোনো দ্বন্দ্ব নেই। আমরা চাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন, কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ ওর বিচার দেখতে চায়। জনসেবার মাঝখানে যে শাপলা চত্বরে বড় বড় মুসলিম নেতাকে, বড় বড় বিএনপি নেতাদেরকে এই শাপলা চত্বরে ওপেনে হত্যা করছে, তার বিচার এই জমিনেই করতে হবে, শাপলা চত্বরে করতে হবে।